বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো পঞ্চম শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে। প্রত্যেকটা প্রশ্ন 100% গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা এই অঙ্কগুলোকে বারবার প্র্যাকটিস করবে খাতায় লিখে লিখে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করো। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে নিয়ে। সকলেই জানো যে তোমার পরীক্ষা হতে চলেছে, তার পরীক্ষার পূর্ণমান কত 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। দেখো এখানে দিয়েছে পরীক্ষার্থীর নাম, অর্থাৎ তোমার নিজের নামটা সুন্দর করে লিখবে এই জায়গাটা। বিদ্যালয়ের নাম তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে। ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বার কত সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে, চলো প্রথম একের দাগের প্রশ্ন দেখো, বলছে হামুক বসাও। তো তোমরা অনেক ছোট থেকে হামুক করেছো, তো সংখ্যাটা দেখো এখানে 4টে করে আছে। তো প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে 5789 আর এদিকে আছে 6213। তাহলে কোনটা বড় হবে? নিশ্চয়ই কি আমরা জানি 6000 বড়। ঠিক আছে, তাহলে 6000-এর দিকে আমরা হামুকটা বসিয়ে দেবো। ক্ষয়েরটাই দেখো কত আছে 7659 আর এদিকে আছে কত 3800। তাহলে কে বড়? নিশ্চয়ই 7000 বড়। তাহলে 7659-এর দিকে হামুক বসে যাবে। গয়ের দেখো বলা হচ্ছে 5006 আর এইদিকে আছে দেখো 4023। তাহলে এই জায়গাটার মধ্যে কে বড় হচ্ছে বলো? অবশ্যই 5006। তাহলে 5006-এর দিকে আমরা হামুক দিয়ে দেবো। তারপর দেখো আছে 2879 আর এদিকে আছে 9102। তাহলে একটা 2000 একটা 9000, তাহলে 9000 অনেক বড়। তাহলে 9000-এর দিকে আমাদের হামুকটা বসে যাবে। দুয়ের দাগের প্রশ্ন দেখো কি বলছে। দুয়ের দাগের প্রশ্ন বলছে শূন্যস্থান পূরণ করো। ভাগশেষ ভাজকের চেয়ে ড্যাশ। তাহলে ভাগশেষ যেটা আছে তাহলে সেটা ভাজকের চেয়ে কি হয়? সব সময়ের জন্য কি হবে? ছোট হবে। তাহলে আমরা এখানে ছোট কথাটা লিখবো। 6-এর গুণনীয়কের সংখ্যা। তাহলে 6-এর আমার গুণনীয়ক বের করতে হবে। তাহলে 6-এর গুণনীয়ক মানে কি? সেই 6কে আমরা যদি সংখ্যা কাজ করি তাহলে আমরা কি পাবো বলো? 2 পাবো আর 3 পাবো আর 1 তো পাচ্ছি। তাহলে 6-এর গুণনীয়ক তাহলে কি কি হলো? 1 হলো, 2 হলো, 3 হলো এবং 6 নিচে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 6-এর গুণনীয়কের সংখ্যা কিন্তু 4টে। তারপরে প্রশ্ন দেখো কি বলছে 420 মিনিট সমান সমান ড্যাশ ঘন্টা। তাহলে 420 মিনিট কত ঘন্টা? তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে 420-কে আমাকে কি করতে হবে? 60 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানে এই 60 দিয়ে ভাগ করার একটা নিয়ম হচ্ছে, শর্টকাট পদ্ধতি, 6 দিয়ে যেটা ভাগ করতে পারবে সেটাই হবে 60 দিয়ে ভাগ। তাহলে 6-এর নামটা দেখো 6 7 42। ঠিক আছে, 420 মিনিট হয় ড্যাশ ঘন্টা, 420 মিনিট হয়, তাহলে আমরা এখানে বলতে পারি 7 ঘন্টা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো বলছে লসাগু কথার পূর্ণ রূপ বা লঘিষ্ঠ সাধারণ কি হবে? লঘিষ্ঠ সাধারণ এখানে হবে গুণিতক। তাহলে আমরা এখানে লিখে দেবো গুণিতক। পরের প্রশ্ন দেখো বলছে যোগ এবং বিয়োগ করো। তো যেভাবে যোগ করতে হয় তোমরা সকলেই জানো। তো যোগের যেটা আছে দেখো কত আছে, উপরে একটা 4627 আছে, 4891 আর 13। তাহলে আমরা প্রথমে একক থেকে যোগ করব। 3 আর 1 4, 4 আর সাথে কত হয় 11, 11-র 1 হাতে রইল 1, সেই একটা কোথায় যোগ হবে? এর সাথে 9 আর 1 10, 10 2 12, 12 1 13, তাহলে 13 3 আবারও হাতে 1 এখানে থাকবে। 6 আর 8, তাহলে 8-এর পর 6 কাটবো না, কত হবে? 14, 14 আর 1 15, 15-র 5 আবারও হাতে 1, 4 আর 4 8, 8 আর 1 9। দেখো এই সংখ্যাটা তৈরি হলো। পরের দেখো দেয়া আছে কি বিয়োগ করতে দেওয়া আছে। তো বিয়োগ করতে দেওয়া আছে, বিয়োগটা করে দেখি। দেখো 4-এর সাথে 9-এর বিয়োগ, তাহলে 4-এর পর গুনবো, 4-এর পর 5 6 7 8 9, তাহলে কগাট হলো 5 লাখ। তাহলে 5 লিখবো। 4 কয়লে 5 কত হবে? 1, 1 লিখলাম। 2 কয়লে 8, 2 এর পর 3 4 5 6 7 8, তাহলে এটা হবে 6। আর 1 কয়লে 7, 1 কয়লে 7 কত হবে? 1 এর পর 2 3 4 5 6 7, এটাও হবে 6। তাহলে দেখো আমরা যোগ এবং বিয়োগটা কিন্তু করে ফেললাম।
4 থেকে প্রশ্ন দেখো কি বলছে, বলছে মান নির্ণয় করো, অর্থাৎ ভগ্নাংশের একটা যোগ করতে দিয়েছে। তো ভগ্নাংশের যোগে আমরা জানি যখন নিচের গুলো সব এক হবে তখন আমরা কি করবো, একটা লাইন দেবো এবং নিচে সেই 9 বা যেটা হবে সেই সংখ্যাটা বসিয়ে দেবো, আর উপরে যা আছে সবকটাই কিন্তু যোগ করবো, যেমন 2 যুক্ত 1 যুক্ত 4। ঠিক আছে, তাহলে দেখো আমরা নিচে যেমন 9 পেয়েছি 9 লিখে দেবো, এবারে উপরে যেটা হচ্ছে সেটা যোগ করি। 2 আর 1 3, 3 আর 4 7, তাহলে সঠিক উত্তরটি হলো 7/9। পরের প্রশ্ন দেখো 5 দাগে যেটা বলা আছে যে গুণ এবং ভাগ করো। তো গুণ, প্রথমে গুণ করতে হবে। তো গুণের মধ্যে দেখো 2 লাইনের গুণ আছে, তাহলে আমরা গুণ করি। 2 এর সাথে 6, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 4 দুগুণে 8, 8 এর 1 9, 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তারপর কি আছে, 4 দিয়ে গুণ করতে হবে। আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি অথবা শূন্য দিতে পারি, আমরা শূন্য দিয়ে করছি। 4 6 কত, 4 6 24, 24 এর 4 হাতে থাকে 2, 4 4 এ 16, 2 18, 8 হাতে থাকে 1, 3 4 এ 12, 1 এ 13, 3 হাতে থাকে 1, 4 দুগুণে 8 আর হাতে 1 এ কত 9। এবারে কি করব, আমরা সবকটা যোগ করতে হবে। যোগ করে দেখি, 2 নামলো, 9 এর পর 4 ঘাত গুনবে 13 হবে, 13 3 হাতে থাকে 1, 8 আর 6 14, 14 এর 15, 5 হাতে থাকে 1, 4 আর 3 7 আর 1 8 আর 9টা নেবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু গুণটা কমপ্লিট করলাম। এবারে কি আছে দেখো ভাগ, তাহলে ভাগটা করি। কত কত আছে, 3 আছে, 3 0 6 2 7। দেখো আমরা এখানে 3 আছে, এখানেও একটা সংখ্যা 3 আছে, তাহলে কি আমরা একটা সংখ্যা দিয়েই করব। তাহলে 3 1 কে 3, দেখ মিলে গেল। শূন্য নামলো, তাহলে শূন্যকে তো ভাগ করতে পারবো না, তাহলে এখানেও একটা শূন্য খাওয়াবো, এখানে শূন্য খাওয়াবো, মিলে গেল। পরের কি নামবে 6, 3 দুগুণে 6। ঠিক আছে, তারপরে দেখো 2 আছে, কিন্তু 3 কে তো 2 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানে কি করবে, একটা শূন্য খাইয়ে 7 কে নামাবো। তাহলে দেখো 3 9 27। দেখো এবারে কিন্তু অঙ্কটা মিলে গেল। তাহলে যদি আমরা ভাগফল বলি, তাহলে ভাগফল কত হলো, 1 0 2 0 9, এটা হলো আমাদের ভাগফল। ঠিক আছে, চল 6 দাগের প্রশ্ন দেখো, বলছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে, প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে, সেখান থেকে 2539 জন চলে গেল, তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে প্রথমে আমাকে জানতে হবে 3টে সারিতে, প্রত্যেক সারিতে কত আছে, প্রত্যেক সারিতে 4830, তাহলে আমাকে 3টে সারিতে আগে বের করতে হবে। তাহলে যদি আমার বেশি বার করতে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, 4830 তাকে কত দিয়ে গুণ, 3 দিয়ে। দেখো 3 0 0, 3 তিরিককে 9, 3 আসতে 24 এর 4 হাতে থাকে 2, 3 4 এ 12, 12 আর 2 কত হলো 14। তাহলে আমার সংখ্যাটা বের হলো 14490 জন। 3টে সারিতে মোট এতজন আছে, সেখান থেকে দেখা গেল 2539 জন চলে গেল। তাহলে যখনই চলে গেল তাহলে আমাকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে আগে আমি এই সংখ্যাটাকে লিখে নেব, 1 4 4 9 0 আর নিচে 2539। দেখো বিয়োগ করছি, 9 এর উপরে দেখো ছোট সংখ্যা আছে, তাহলে আমাকে কি করতে হয়, আমাকে ধার নিতে হয়। তাহলে আমি কত ধার নেব, 9 থেকে কি করব, এখানে 10 করতে হবে, আমাকে 10 ভাবতে হবে। তাহলে 9 কইলে 10, 1 হাতে থাকে 1, সে একটা যোগ হবে 3 এর সাথে, 3 আর 1 4, 4 কইলে 9 কত, 4 কইলে 9 5। 5 এর পর দেখো উপরে 4 আছে, তাহলে এটাও কিন্তু আমাকে 14 ধরতে হবে। তাহলে 5 এর পর 14 গাঁট গোনো, 5 এর পর 6 7 8 9 10 11 12 13 14, 9 গাঁট। তাহলে আমরা এখানে 9 লিখলাম, হাতে থাকে 1, সে একটা কোথায় যোগ হবে, 2 এর সাথে। তাহলে 2 এর 1 হলো 3, 3 কইলে 4, 1 আর 1 এর নিচে তো কিছু নেই, মানে একটা নেমে গেল। ঠিক আছে, তাহলে আমরা সংখ্যাটা পেলাম 11991। তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে, তাহলে আমরা অতএব দিয়ে লিখব, এখন 11951 জন লাইনে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি।
পরের প্রশ্ন দেখো, বলছে অতুল বাবু আগে সংখ্যাটা গুনে নেবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7,80,250 টাকায় একটি বাড়ি কেনেন, কিন্তু ওই বাড়িতে তিনি থাকবেন না, তাই ঠিক করলেন বাড়িটি বিক্রি করে দেবেন। কত টাকায়? 8,90,000 টাকায় বাড়িটি বিক্রি করে দেবেন। তাহলে বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন? তো আমরা কি জানি, কত বেশি কত কম হলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এই যে এই সংখ্যাটা বড় আর এই সংখ্যাটা ছোট, তাহলে বড় থেকে আমাদের ছোট বিয়োগ করতে হবে। তাহলে আগে এই সংখ্যাটা লিখি, 8,90,000, তাহলে 9 এর গায়ে 4টে শূন্য হয়েছে। আর এখানে 7,80,250, তাহলে 7,80,250 দিয়ে বিয়োগ করবো, তাহলে বিয়োগ করি। দেখো শূন্য শূন্য নেমে গেল, 5 উপরে শূন্য মানে 10 ধরবো, 5 পাইলে 10, 5 হাতে থাকে 1, সে একটা কোথায় যোগ হবে? 2 এর সাথে, 2 এর একে 3, 3 পাইলে 10, 7 হাতে থাকে 1, একটা শূন্যর সাথে যোগ হলো মানে 1 পাইলে 10, 9 হাতে থাকে 1, 8 এর সাথে যোগ হলো, 8 আর 1 9, মিলে গেল 0, আর 7 পাইলে 8 কত হবে? 1। তাহলে এই সংখ্যাটা আমার বেরোলো। তাহলে সংখ্যাটা কত? 1,09,750। তাহলে তিনি বাড়ি বিক্রি করে কত টাকা বেশি পেলেন? তাহলে অতএব দিয়ে লিখবো, তিনি 1,09,750 টাকা বেশি পেলেন। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটা প্রশ্ন আবারও বলছি খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্ন, তাই অতি অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে দেখে এবং খাতাতে লিখে লিখে অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। আরেকটা কথা, তোমরা ইদানিং ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করছো না, এটা মোটেই ভালো জিনিস না, কারণ প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এই সকল ভিডিওগুলো তোমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে পাবে, তাই অতি অবশ্যই চ্যানেলের পাশে থাকো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ।